কিভাবে বুঝবেন আপনার গাড়িতে আগুন লেগে যেতে পারে কিনা, কি কি কারণে আসলে গাড়িতে আগুন লাগে, আর যদি আগুন লেগেই যায় তাহলে পরবর্তীতে করণীয় কি? যারা গাড়ি চালাচ্ছেন অথবা যারা গাড়ি কিনবেন ভাবছেন অথবা যাদের অলরেডি গাড়ি আছে, তাদের কিন্তু একটু সচেতনতাই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে প্রথমে জানা যাক আসলে কি কি কারণে গাড়িতে আগুন লাগতে পারে। সবচেয়ে কমনলি যে কারণটা আসলে আমরা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে ইঞ্জিন হিটিং ইস্যু। আগুন লাগার পিছনে বা ইঞ্জিন ওভারহিট হওয়ার পিছনে আমরা যে প্রথমত যে কারণটা আইডেন্টিফাই করছি সেটা হচ্ছে আপনার কুলেন্ট অথবা রেডিয়েটরে যদি পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনটা ঠান্ডা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ওভারহিট হয়ে যায়। দ্বিতীয় যে কারণটা থাকে সেটা হচ্ছে মোবিল। প্রত্যেকটা মোবিল এবং ইঞ্জিন অয়েলের কিন্তু একটা গ্রেড থাকে এবং গ্রেড অনুযায়ী একটা কিলোমিটার থাকে যে এত কিলোমিটার পর পর আপনাকে মোবিলটা চেঞ্জ করতে হবে। আপনি যদি ওই সময় যদি মোবিলটা চেঞ্জ না করেন মোবিলটা পাতলা হয়ে যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনটা ওভারহিট হতে পারে। এবং এটা চেক করবেন আপনি আপনার মিটার থেকে, এখানে টেম্পারেচার সেন্সর দেওয়া আছে এবং মিটার দেওয়া আছে, সেখান থেকে চেক করে দেখবেন। পানি এবং কুলেন্ট দেওয়ার পর আপনার মোবিল চেঞ্জও করে ফেলেন, সবকিছু করার পরে যদি ইঞ্জিন ওভারহিট হয়ে যায়, আপনি যদি টেম্পারেচার সেন্সর দেখতে পারেন, তাহলে আমার মতে মনে হয় তখন একটা দক্ষ মেকানিক দেখানো উচিত। ইঞ্জিন হিটিং ইস্যু সম্পর্কে আমরা বুঝে গেছি। দ্বিতীয় যে আরেকটা মেজর জিনিস থাকে সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারিতে কিছু থাকে লিথিয়াম ব্যাটারি, কিছু থাকে অ্যাসিডের ব্যাটারি থাকে। যদি আপনার ব্যাটারি অ্যাসিড বা পানি যদি থেকে থাকে, সেটা যদি লেভেল কমে যায় বা শুকিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা ওভারহিট হয় এবং সেক্ষেত্রে এখান থেকেও কিন্তু আপনার একটা আগুন লাগার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাটারির পানি ঠিকঠাক মতো আছে কিনা বা অ্যাসিডটা ঠিকঠাক মতো আছে কিনা সেটা চেক করে দেখবেন। আরেকটা বিষয়, আপনারা চাইলে এখানে একটা ফিউজ লাগাতে পারেন। ফিউজটা যদি থাকে, কারণ প্রত্যেকটা গাড়ির বডিতে ওয়ারিং এর সময় নেগেটিভ একটা থাকে যেটা বডির সাথে আর্থিং হিসেবেও কাজ করে। তো ব্যাটারি থেকে যখন আপনার ওভারহিট হয়ে যখন এটা ব্রাস্ট হতে নিবে, তখন কিন্তু একটা ফিউজ যদি আপনারা লাগায় রাখেন, ফিউজটা যদি কেটে যায় তাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনা থেকে আপনারা বেঁচে যেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে ওয়ারিং এর কাজ যখনই আপনারা গাড়িতে করাবেন, দক্ষ ওয়ারিং এর কাজ যে ভালো জানে তার কাছ থেকেই করাবেন। কারণ ওয়ারিং এর যখন আপনি রিপেয়ার করবেন বা লাইট মডিফিকেশন করবেন, যদি ওয়ারিং এ কোনো ধরনের ত্রুটিপূর্ণ থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু গাড়িতে আগুন লাগার একটা চান্সেস থেকে যায়। আরেকটা বিষয় যেটা সচরাচর বেশি দেখা যায় সেটা হচ্ছে ফুয়েল লিকেজ। জি, যারা আপনারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন বা গাড়িতে গ্যাসের অপশনটি রেখেছেন বা এলপিজির, প্রত্যেকটা জিনিস দেখবেন যে সিলিন্ডারে মেয়াদ আছে কিনা এবং কোথাও কোনো ধরনের যে ফুয়েলের যে পাইপগুলো গেছে কোথাও কোনো ধরনের লিকেজ আছে কিনা, চোরাই লিকেজ আছে কিনা, এবং প্রত্যেকবার চেক করবেন গ্যাসের কোনো ধরনের স্মেল পাচ্ছেন কিনা। এবং যখনই আপনারা সিলিন্ডার রিফিল করার জন্য স্টেশনগুলোতে, যেমন গ্যাস স্টেশনগুলোতে, অবশ্যই চেষ্টা করবেন গাড়ি থেকে নেমে, যাতে কোনো ধরনের লোড না থাকে গাড়িতে, গাড়ি থেকে নেমে একটা নিরাপদ দূরত্বে গিয়ে তারপর আপনারা গ্যাস রিফিল করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে ক্যাটালিক ফিল্টার থেকেও কিন্তু অনেক সময় আগুন লাগে। গাড়ির ঠিক নিচে থাকবে, এটা হচ্ছে আপনার এক্সস্ট সিস্টেমের একটি পার্ট। এখান থেকে হচ্ছে গাড়ির গরম ধোঁয়াগুলো বের হয় এবং এটা কিন্তু 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়ে থাকে। আপনি যখন এমন কোনো জায়গায় আপনি গাড়ি পার্ক করেন যেখানে নিচে খড় অথবা কাগজ অথবা কাপড় যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই টেম্পারেচার থেকে কানেক্টিভিটি তৈরি হয়ে কিন্তু আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পানি থেকেও কিন্তু অনেক সময় আগুন লেগে যেতে পারে। কিভাবে আপনাদেরকে দেখাই, আমার হাতের ঠিক এই পোর্শনটার দিকে খেয়াল রাখবেন। এই যে দেখেন ম্যাগনিফাইং এর মতো কাজ করতেছে। ঠিক সেরকম আপনি যখন গাড়িতে যখন রোদ বরাবর আপনার পানির বোতলটি রাখবেন, ঠিক সেরকম ম্যাগনিফাইং থেকে কিন্তু আপনার গাড়িতে আগুন লেগে যেতে পারে। সেই ক্ষেত্রে গাড়িতে বোতল রাখার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ছায়াযুক্ত জায়গায় রাখার জন্য। এছাড়াও আপনি যদি গাড়ি কোনো রোদ্রে যদি সরাসরি পার্ক করে থাকেন, সেই ক্ষেত্রে যদি আপনার গাড়িতে যদি একটা লাইটার থাকে, সেখান থেকেও কিন্তু আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অবশ্যই খেয়াল রাখবেন যারা সিলিন্ডার স্টেশন থেকে, গ্যাস সিলিন্ডার স্টেশন থেকে যখন গ্যাস ভরবেন, যাদের ধূমপানের অভ্যাস আছে অবশ্যই নিরাপদ দূরত্বে গিয়ে ধূমপান করবেন। এর বাইরেও যদি আপনাদের অন্য কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনি সতর্ক হবেন এবং অন্যকে সতর্ক করার জন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং যারা এই ধরনের ভিডিও আরও চান অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজটি কিন্তু লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।